ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার আর সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন বিছনা তুললাম, এই ঘরের বিছনাটা তুললাম, বাবার ঘরের বিছনাটা এখন ঝাড়লাম। বাবা এতক্ষণ পড়ছিল, তো পড়ে নিল, তারপর বিছনা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। এই তো দুই ঘর পরিপাটি। তারপর ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে, এখন অনেকটাই বেলা হয়েছে, 11:30 বাজে। আর ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম। এখানে বাবাই খাওয়া দাওয়া করেছে সকালবেলা, তাও আবার আমিষ, হচ্ছে বিরিয়ানি। কালকে বিরিয়ানি আনা হয়েছিল দেখেছিল, তাই খানিকটা ছিল, সেটাই বাবাইকে সকালে গরম করে দিলাম, ও খেলো। আর আমি এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, এখনও বসাইনি। চালের সুজি তারপরে ধুয়ে বসাবো। আর আজকে তো নিরামিষ রান্না করব আমার জন্য, আর বাবাই আর ওর বাবার জন্য আমিষ হবে। তো মাছ মাংস আর বাজার করতে বলিনি, ডিম রয়েছে ঘরে, ডিমের ঝোল করব ওদের জন্য, আর আমার জন্য একটু ডাল, একটু কিছু ভাজা এসব করে নেব। তো চলো, আমি এখন একেবারে মালপত্র কিছু এখনও রয়েছে ওই ব্যাগের মধ্যে, যেগুলো সব খালি করা হয়নি। অর্ধেক খালি করেছি, অর্ধেক খালি করা হয়নি। এখন ওটাই করবো। করে এইগুলো সব মাজা বাসন, এগুলো সব এই র্যাকের মধ্যে ঢুকিয়ে এঁটো বাসন এর মধ্যে রাখবো, কারণ মাসি আসার সময় হয়ে গেছে। 12টার মধ্যেই মাসি চলে আসবে। ওই জন্য মাসি আসার আগে এই কাজগুলো আমাকে করতে হবে। তো চলো, দেখতে থাকো। এখন রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। ভাত অলরেডি হয়েও গেছে। ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে মেখেছি, উচ্ছে আলুটা মাংস খাওয়ার সময়। আর এখানে বানাবো টমেটো, অনেক কটা টমেটো ছিল ফ্রিজে অনেক দিন ধরে, তো ভাবলাম টমেটোর চাটনি বানিয়ে নিই একটু ভালো করে। আর এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর ডালটা সেদ্ধ করে নিয়েছি, বিউলির ডাল ভেজে সেদ্ধ করেছি। এই যে, আর বাবাই আর ওর বাবার জন্য ডিম, এই যে ডিম আলুটা সেদ্ধ করে এখানে রেখেছি, ছাড়াতে হবে। আগে আমি এই নিরামিষ রান্নাগুলো সব করে নিই, তারপর ডিমটা করব। চাটনিটা আগে করব। সবার প্রথম মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। ডাল আর চাটনি কমপ্লিট। এদিকে ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে। তো ফ্রেন্ডস, এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজোও দিয়ে নিয়ে এলাম। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, ঘট পেতে পুজো দিলাম। রান্না বান্না হয়ে গেছে, লাস্ট রান্নাগুলো আর দেখায়নি, ডিমের ঝোলটা আর দেখায়নি। এই হচ্ছে ডিমের ঝোল, এটা এইদিকে করে রেখেছি আলাদা করে, যাতে ওই দিকের সাথে কোনো কিছু না মিক্সড হয়। আর ভাজাভুজি ডাল তরকারি যা রান্না করেছি দেখেইছো। ওইবারে দিদিভাইরা আবার এই যে তরকারি দিল, ওদেরও নিরামিষ আছে। ওরাও এগুলো কি পটলের মনে হয় তরকারি, কী তরকারি দিয়েছে, সব ভাজাভুজি তরকারি, চাটনি ওরাও করেছে, আমিও চাটনি করেছি। আমিও পাঠালাম ওদের খাবার দাবার, ওরাও পাঠালো। আর আমার চোখে দেখো না, ইনফেকশন মতন হয়েছে কি একটা, চোখ উঠবে নাকি জয় বাংলা হবে নাকি কে জানে। বা চোখটা খুব চুলকাচ্ছে, চোখগুলো ফুলেওছে, বা চোখটা বেশি ফুলেছে আর লাল লাল হয়েছে। চোখের একটা ড্রপও এনেছে, এই যে এই ড্রপটা লাগাচ্ছি, একবার লাগিয়েছি। আর এখন দেখি, আবার স্নান করে আসলাম, আবার একবার লাগাবো, দেখি কি হয়। দিনে বোধহয় 2বার না 3বার লাগাতে বলেছে। বাবার স্নান হয়ে গেছে, ঘরে দাদাভাই স্নান করলে এবার 3 জনে মিলে একসাথে খেয়ে নেবো। বাইরে পুরো মেঘলা, গামছা সব বাথরুমের ভেতরে, বাইরে পুরো মেঘলা করেছে, সকাল থেকে মেঘলা, ঝিরি টিপ টিপ করে বৃষ্টি 1-2 ফোঁটা পড়েছে। এখন তো পুরো অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা, ক্যামেরায় যদিও বোঝা যায় না, ক্যামেরায় বোঝা যায় না, অন্ধকার করে আছে। আজকে আবার ওই কিচেনের মিস্ত্রিরা আসবে, মডিউলার কিচেনের মিস্ত্রিরা। এই সাউন্ড কমা না, ওই যে সুর একটা আর ওইটা বাকি ছিল না,
সেই এক সপ্তাহ ধরে ঘোরালো, আজকে আসবে বলেছে বিকেলবেলা, বলেছে বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আজকে এসে শুধু শুধু সেট করে দিয়ে যাবে। দেখি আদেও আসে কিনা, বলেছে বিকেলে আসবে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, পরে দেখা হবে বিকেলবেলা। গুড ইভিনিং গাইস, এখন 7টা বাজে সন্ধ্যে। আর আমার চোখের অবস্থাটা আগের থেকে একটু ভালো, তবে এই চোখের থেকে এই চোখটা ছোট হয়ে গেছে। জানি না ফোনের ক্যামেরায় বুঝতে পারছো কিনা। আর খচখচ খচখচ করেই যাচ্ছে চোখের কোনাটা, ওষুধ দিলাম তা সত্ত্বেও এরকম হচ্ছে। এখন চা বানিয়ে নিলাম, এই যে 2 কাপ ঘন করে একটু চা বানিয়েছে, ওই বিস্কুট বের কর। বাবাই খেলে ধুলে এসে দোকান থেকে আমুল কুল আর ওই ডেয়ারি মিল্কের এক ধরনের ওই কী বিস্কুট বেরিয়েছে, ডার্ক ফ্যান্টাসির মতো ডেয়ারি মিল্কেরও বেরিয়েছে, ওইগুলো খেলো। তারপরে বললাম যে হরলিক্স বানিয়ে দিই, হরলিক্স খাবে না। আমাদের আজকে একটা ঈদের নেমন্তন্ন ছিল, কিন্তু গেলাম না, কারণ এই যে কালকে আমি নীলের উপোস করবো, আর যাই না হয়তো মাংস টাংস যদি ছোঁয়া কিছু খেতে দেয় তখন আবার খেতে পারবো না, আর ওই জন্য গেলাম না। প্রথমবার তো একটু লজ্জাও করছে, ওই জন্য আর গেলাম না। এখন বাবাকে পড়তে বসাবো। আর ওই যে কিচেনের জিনিসগুলো সুরেক ওইগুলো নিয়ে আসার কথা না, তোমাদের দাদাভাই বেরোলো 6:30টার সময়, তখন ফোন করলো ওদের দোকানে, বললো যে হ্যাঁ যাচ্ছি, 1 ঘন্টা পরে যাচ্ছি। দেখি এখন 7:30টার দিকে হয়তো আসতেও পারে, দেখি কী করে, আসবে কি আসবে না। এখন চা খেয়ে বাবাকে ততক্ষণ পড়াতে লাগি। দেখতে থাকো, দেখিস। আচ্ছা আচ্ছা, ওটা রাখতে দে এখানে। সবাইকে বললাম হরলিক্স বানিয়ে দিই, তা খেলো না, বলে চা খাবো। কি কাপটা নিচে রাখবি না, দাগ হয়ে যাবে। কালকে গেছিলাম বাজারে এই টেবিলের একটা টেবিল ক্লথ কিনবো বলে, দোকানে গিয়ে খুঁজলাম, পেলামই না। আমাদের শেপটা এমন, এটা ডিম্বাকৃতি, মানে গোলও না লম্বা চৌকোও না, ডিম্বাকৃতি যেগুলো আছে কাচের টেবিলের পাতার মতো, সেগুলো সব হচ্ছে 6 সিটারের। আমাদেরটা তো 4 সিটার। আর একটাই ছিল দেখালো যেটা, কিন্তু সেটার সাইডে না কোনো ডিজাইন ছিল না। আর এক ধরনের দেখাচ্ছিলো যেগুলো 6 সিটারের, সাইডটা এরকম করা, আর মানে ঢেউ খেলানো টাইপের, আর গোল্ডেন কালার সিলভার কালারের ডিজাইন করা। ওটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু খোলার পরে দেখলাম ওটা 6 সিটার, অনেক বড়, এতটা করে ঝুলবে নিচে, মানে 1 হাত করে নিচেই ঝুলবে, ভালো লাগে ওরকম দেখতে, ওই জন্য আর নিয়ে নিই। তোমার দাদাভাই বললো থাক, এরমই থাক, কোনো টেবিল ক্লথ পাততে হবে না। আর যা ভিড় ছিল কালকে বাজারে, বাপরে বাপ। চলো পরে আসছি। সর মুন্ডুটা সরা। এখন আমাদের বাড়ির ওই জিনিসপত্রগুলো আসলো, সুরেক ওইসব আসছে, ভ্যানে করে নামছে, বাইরে অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর মিস্ত্রিরাও এসেছে। বাবাইকে আমি এখন পড়াতে বসিয়েছি। এখন কটা বাজে বলো তো? 8:29, 8:30 বাজে। বাবা ফোনের পেছনে আমার সব লেগে গেছে ফোনের। তো গাইস এখন মিস্ত্রিরা এসে কাজ করে গেল, আবার ঘর লন্ডভন্ড হয়ে গেছে, এইখানটায় লন্ডভন্ড হয়ে গেছে সব। আবার এই যে জিনিসপত্র দেখো, ওটা মানে মিস্ত্রি ঘরে আসলেই কাজ করলেই যাবে, সব কিছু শেষ করে দিয়ে যাবে। ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছে, ওই জন্য এখানে নোংরা করেছে, এখন আমার ঝাঁট দিতে হবে ঘর। তো এই যে, কিন্তু শেষ রক্ষা হলো না, মানে ফাইনাল কাজ হলো না। এইটার উপরে যে ঢাকনিটা এনেছিল সেটাই যে এরকমই আর কি, এই প্রিন্টেরই করে এনেছে, কিন্তু আমি বলেছিলাম ওটার মধ্যে কাঁচ লাগাতে, যাতে আওয়াজ করিস না, দেখছিস তো ঘরে সব ছেড়ানো, তাহলে কেন ওরকম করছিস? কাঁচ লাগাতে বলেছিলাম, কারণ আমি কাঁচের জিনিসপত্র রাখবো, ডিনার সেট রাখবো, কাঁচের যে প্লেটগুলো, বাটি, বোল যেগুলো থাকে সেগুলো সব এখন এমনি এর মধ্যেই বক্সের মধ্যে করে করে ঢুকিয়ে রেখেছি। তো কাঁচের শোকেসের মধ্যে থাকলে যেমন দেখতে ভালো লাগে, বাইরে থেকেও দেখা যায়, সেরকমভাবেই রাখবো। ওই জন্য আবার পাল্লা দুটো খুলে ফেরত পাঠিয়ে দিলাম, নইলে এরকম সেম পাল্লা নিয়ে এসেছিলো, এই সেম প্রিন্টের, এক পাশে লাল এক পাশে সাদা। তো বললাম যে ওটা কাঁচের করে আনতে, তো ওটাই যা পাল্লা আছে তাই থাকবে, মাঝখান থেকে কেটে চৌকোভাবে কাঁচ লাগিয়ে দেবে দুপাশে দুটো। আর
এরকম দুটো শেলফ আছে, অনেকটা জায়গা আছে। এর মধ্যে আমার যত কাচের জিনিসপত্র আছে সব গুছিয়ে রাখতে পারবো। কিন্তু এই যে এখন এই খোলা অবস্থায় দুদিন একে রাখতে হবে, কালকে আসতে পারবে না, কালকে ওদের অন্য জায়গায় কাজ আছে। পরশু দিনকে এসে বলছে লাগিয়ে দেবে। কালকে পাল্লাগুলো খুলে নিয়ে গেল, ওগুলো ঠিক করবে, মানে কেটে কুটে ঠিকঠাক করবে। তাই আর সুর একটা হয়েছে, সুর একারও একটুখানি বাকি রয়েছে, মানে সব কিছু একটু একটু করে অবশিষ্ট, শেষ রক্ষা কোনোটারই হলো না। কিন্তু সুর একটা দেখতে দারুণ হয়েছে। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো, এরকমই আমি ডিজাইনটা বলেছিলাম, যাতে এক পাশটা লম্বা থাকে আর এক পাশটা এরকম নিচু থাকে, যাতে বসে জুতো পরা যায়। তোমাদের দাদাভাই জুতো পরে ওইখানে বাইরে সিঁড়িতে গিয়ে জুতো পরে, ওই জন্য এইখানটায় বসার জায়গা। তবে এই যে পুরোটা হয়ে গেছে, কিন্তু এইখানটা বাকি রয়েছে দেখছো ফাঁকা, এখানটা একটা গদি বসবে। গদিটাও অর্ডার দেওয়া আছে বানাতে, কালকে দেবে বললো। এবার কালকে না হোক ওই পরশু দিন যখন আসবে ওই কিচেনের ওইটা করতে, তখন হয়তো এটা লাগিয়ে দেবে। আর চলের ভেতরে কি কি স্পেস আছে সেটা তোমাদের দেখাই। তো এই যে এই বড়টা খুললে এখানে আমি জুতো রেখে দেখছিলাম যে ঠিক মতন জুতো ধরে কিনা। এই যে অনেকগুলো দেখো শেলফ রয়েছে, মানে কত জুতো আছে, কত জুতো রেখে পারবো বাড়িতে। আরও 2-3টা তোমাদের দাদাভাই জুতো কিনে নিয়ে চলে আসবে সুরাকের আনন্দে। সুরাক হয়ে গেছে বলে। এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা র্যাক রয়েছে। শেলফ, র্যাক না শেলফ বলে এগুলোকে। আর এটার নিচে দুটো, এই যে এরকম দুটো শেলফ আছে। তো এই সব জুতোগুলো এখন চলে আসবে এর মধ্যে। আর এই ওপরটা করে আমি একটা ফুলদানি, সুন্দর দেখে ফুলদানি রেখে দেবো ফুল দিয়ে। আর এটা কিন্তু 2 কালারের, দেখেছো? পাল্লাগুলো হচ্ছে এরকম উডেন প্যাটার্নের। আমার উডেন প্যাটার্ন খুব ভাল লাগে প্রিন্ট, ওই জন্য উডেন প্রিন্টের করেছি। যেহেতু এইটার সাথে দেখো আমাদের দরজা, এইটা যাতে ম্যাচ করে, এইটা দেখো পুরো আমাদের এই দরজার এরম ধরনের কালারের দেখতে অনেকটা, ওই জন্য আমি এটা চুজ করেছিলাম কালারটা। আর ওপরটা দেখো আবার হালকা হালকা উডেন প্যাটার্নের। তো এই 2 কালারের করা হয়েছে। তো এখানে গদিটা হয়ে গেলে পুরো পারফেক্ট হবে। এখন এটা মুছতে হবে, একটু ভালো করে মুছবো আমি। মুছে জুতোগুলো সব এর মধ্যে রেখে দেবো। আর এইটাকে ভাবছি, এটা ভালোই আছে সব দিক থেকে ভালো। বাসন রাখার ঝাঁপি, এটা বাসন রাখার র্যাক, এটা কাউকে দিয়ে দেবো। আর এইটা একটু ভেঙে গেছে, তো এটা ভাবছি বাইরে রেখে দেবো। বাইরে রেখে এটার মধ্যে বাইরের যে হাওয়াই চটিগুলো পরি সেইগুলো তো ভিজলেও কোনো অসুবিধা নেই, এর মধ্যে থাকবে। এটা এমনি ভাঙা, এখানটায় ভেঙে গেছে, তো তাই করব। তো এখন আমি এই লন্ডভন্ড রান্নাঘরটা গোছাই। আর কি করব, ওই পাল্লা দুটো লাগিয়েও না বেশ ভালোই লাগছিল, যখন লাগানো অবস্থায় এনেছিল দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু ওই আমার শখ একটু কাচের মধ্যে দেখবো জিনিসপত্র, আর এখান থেকে দেখাও যাবে। দেখো কাচের হলে এই যে এরকম খোলা থাকবে, ভেতরে কি কি আছে ডিজাইন, মানে সুন্দর দেখতে লাগবে, ভালো লাগবে দেখতে, কি কি আছে দেখা যাবে। ওই জন্য আমার ওই শখ বলে। কিন্তু এখন কি বাজে লাগছে দেখতে, কিছুতেই তো কেমন একটা লাগছে। আর ওপরে কিছু এখন আপাতত করব না, নিচটা মডিউলার করেছি, ওপরে শুধু এইটুকুনি মডিউলার রাখলাম। আর ওপরে আর কিছু এখন করব না। এই সিঙ্কের ওপরটা অনেকে বলেছে যে এই ওপরেও একটা বক্স করতে, কিন্তু কেন বলো তো করিনি। যদি ভবিষ্যতে কোনো দিন আমার অ্যাকোয়াগার্ড লাগাতে ইচ্ছা হয় তখন এইখানটায় লাগাবো, এই দেওয়ালটায়। কারণ সিঙ্কের ওপরেই জলের লাইনটা করা উচিত, জল টল পড়লে এর মধ্যে পড়বে। এই কারণে এখানে কোনো আমি বক্স করছি না। আর যদি ভবিষ্যতে কোনো দিন করি তাহলে একদম এই উপর থেকে যেমন হয় সেরকম করব, এখন না। সে যদি ভবিষ্যতে কখনো আমার ইচ্ছা হয়, মাথায় ভূত চাপে, তাহলে। তো চল আমি গুছিয়ে নিই রান্নাঘরটা। ড্রিল মেশিন দিয়ে দেয়াল ফুটো করে তারপরে এই ক্যাবিনেটটা লাগিয়েছে। তো আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে টাইলসগুলো ফেটে না যায়, তা দেখলাম না, ঠিকঠাক সুন্দর মতো বসে গেছে। কিন্তু ধুলো ধুলো হয়েছে, প্রচুর ধুলো পড়েছে। নিচে জলের ড্রাম ছিল, গ্যাসের ওভেনটা, এই ওভেন না সরি সিলিন্ডারটা ছিল, যদিও ওটা ফাঁকা সিলিন্ডার। তো ওর উপরে ধুলো পড়ে একদম বোঝাই হয়ে গেছে। তারপরে এই ক্যাবিনেটটা তো সাদা রঙের, বডিটা সাদা, কিন্তু পাল্লাগুলো লাল আর ওই প্রিন্টের মধ্যে হবে। পাল্লা আসলে তো দেখতেই পাবে। তো সাদা রং যেহেতু, ওই জন্য আরও ধুলো ধুলো পড়ে কেমন নোংরা হয়ে গেছে। আর ঘরে জিনিস চলে এসছে, এখন তো আমারই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সব। নোংরা কোনো জিনিস থাকলে অত দেখতে মানে খারাপ লাগবে, ওই জন্য ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর এগুলো তো ওই পিভিসির মানে ফাইবার টাইপের, ওই জন্য মুছলেও কোনো অসুবিধা নেই, কাঠের তৈরি না, ওই জন্য কাঠের তৈরির কোনো জিনিস করিনি, যাতে ধোয়া মোছা করতে অসুবিধা না হয়। সার্ফের জল দিয়েও ধোয়া যাবে, মোছা যাবে, ভিজা ন্যাকড়া দিয়েও মোছা যাবে। তো তাই করলাম। আর
দেয়ালটাও একেবারে মুছে নিলাম। আর জলের ড্রাম, গ্যাসের সিলিন্ডার, সমস্ত কিছু যা যা ছিল, চেয়ারগুলোও একটু মুছে নিয়েছি। চেয়ারের উপরে দাঁড়িয়ে ফুটো করেছিল দেয়াল, ওই জন্য। তো চলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর নিচের ওই জায়গাটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে ধুলো বের করে, এখন রাত্রেবেলা আর মুছবো না, সকালবেলা মাসি এসে মুছে দেবে। কিন্তু এখন পুরো ঘর বারান্দা আমার সব ঝাড়তে হবে। পায়ে 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 না ধুলো ঘরে গেছে, বাবাই এইদিকে এসছে আবার ঘরে ঢুকেছে, সব ঘরগুলোই আমার ঝাড় দিতে হবে এখন। আর এদিকে বাসনের গামলাটা রাখা ছিল, সবজির ঝুড়িটা রাখা ছিল, সেগুলোও সব নিয়ে আসতে হবে এদিকে এক এক করে। তো চলো, দেখো কত ধুলো বেরিয়েছে, দেখতে পাচ্ছ? হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক ধুলো হয়েছিল। তো যাই হোক, চলো ঝাড় দিয়ে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, দেখতে থাকো। তারপরে সুরাকটাও এখন গোছাতে হবে। এতদিন ধরে যেই তাকগুলোতে জুতো রাখছিলাম, এখন আর ওই দুটো তাক আর ঘরে ধরছে না, কারণ এই জায়গাটা তো এখন প্যাকড আপ হয়ে গেছে। ওই দুটো বাইরে বের করে দেবো। তাই এর মধ্যে যে কটা জুতো ছিল সব আমি একটু মুছে মুছে সব সুরাকের মধ্যে সাজিয়ে নিই এখনই, নইলে ওই কাজটা বাকি রাখলে এখন মানে এই গলিটাই পুরো গ্যাঞ্জাম অবস্থায় হয়ে থাকবে, সকাল পর্যন্ত আর ওয়েট করা যাবে না। এখনই মুছে টুছে ভালো করে গুছিয়েই নিই, মানে ডেকোরেশনটা করেই নিই। আর নতুন কোনো জিনিস বাড়িতে আসলে কতক্ষণ সেটাকে গোছাবো, সেটার জন্য তর্স হয় না, দেখবে। যেটা খাটনি হলেও কি গুছিয়েই নেব। চলো দেখতে থাকো। আমি সব ঘরদোর পরিষ্কার করে এখন ফ্রেশ হয়ে আসলাম, হাত মুখ ধুলাম, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসলাম, ধুলো ধুলো হয়ে গেছিলো। আর হ্যাঁ, এই যে পরিষ্কার করলাম, জিনিসপত্র তো এখানে রাখলাম দেখলেই তো। এই যে এরকম লাগছে লুকটা, এর ঢাকনাটা দিলে না বেশ ভালোই লাগবে দেখতে। এই যা জিনিস এখানে ছিল সব এখানে নিয়ে আসলাম। আর এইখানটা দেখো, সুর একটা আমি পুরো সাজিয়ে নিয়েছি, যত শু ছিল বাড়িতে আমাদের, ওই ঘরে খাটের তলায়, এই ঘরে শোকেসের তলায়, এইখানে যে কটা ছিল সব গুছিয়ে নিয়েছি এর ভেতরেই। সব ধরেও গেছে। তোমাদের দাদাভাইয়ের বড় বড় জুতোগুলো এই লম্বালম্বি করে এইভাবে রাখতে হচ্ছে, আরও করে লম্বা করে রাখলে না ধরছে না। আর বেশি বড় করলে এই যে কালো দাগের এপাশে চলে আসলে আবার এই গলিটা শুরু হয়ে যেত, স্কুটি ঢুকাতে অসুবিধা হতো। ওই জন্য আমরা বলেছিলাম ওই কালো দাগের যেন ওপাশেই থাকে, এপাশে না আসে। তো প্রবলেম নেই। এই দেখো সব ধরেই গেছে জুতো। এপাশে যেগুলো সবসময় পরা হয় বাজারে টাজারে যাওয়ার সময় সেগুলো রেখেছি, আর এর মধ্যে রেখেছি যেগুলো ভালো জুতো। তোমাদের দাদা ভাইয়ের একটা, বাবায়ের একটা, এটাও বাবায়ের, আর এটা বাবায়ের খেলার জুতো স্পাইকটা। আর এটা আমার পুজোর যেই পাথর সেটিং জুতোটা, এটা বাক্সর থেকে বের করে নিই, বাক্স সমেতই রাখলাম। এখানে আরও দুটো জুতো ধরে যাবে, এখানে একটা ধরবে, উপরেও সরুভাবে রাখলে আর একটা ধরে যাবে। তো এইভাবে গোছানো হলো। কেমন লাগছে বলো। আর কালকে এর উপরের গদিটা এনে দিলে, এখন আপাতত বাবার বলটা এখানে রেখেছে, গদিটা এনে দিলে এখানটা ফিনিশিং টাচ হয়ে যাবে, ফিনিশিং দেখতেও ভালো লাগবে। তো কেমন লাগছে বলো, এই জায়গাটা কত সুন্দর ডেকোরেটিভ লাগছে এখন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এ পাশটাও দেখিয়ে দিই, এই যে কিচেনের লুকটা এরকম। এখন অবশ্য বুঝতে পারবে না, পুরো পাল্লাগুলো না লাগালে বোঝা যাবে না। তো চলো বন্ধ করে দিই। আর এখানে যেইগুলো ছিল না, যেই তাকগুলো ছিল সেগুলো বাইরে রাখলাম। একটা তাক তো খালি হয়ে গেছে, আর একটাতে বাইরে পড়ার যে জুতোগুলো সেইগুলো রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইখানটা করে
বাইরে যেগুলো জুতো পরি সেগুলো এর মধ্যে ধরে গেছে, হাওয়াই চটি। আমারটাও রেখে দেবো, আমার হাওয়াই চটিটাও রেখে দেবো, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে। আমি উঠোনে বেরিয়ে নেমেছিলাম, ওই জন্য হাওয়াই চটিটা এখানে রয়েছে। ঘরে ঢোকার পরে এখানে গলিটাও এখন দেখতে ভালোই লাগছে, ফ্রেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এখন বাবাইকে পড়া ধরবো। তখন থেকে বাবাইকে বলছি পড় তুই পড়, আমার কাজ হয়ে যায় তারপরে পড়া ধরবো। এখন ওকে পড়া ধরে নিই, পরে আসছি। কটা বেজে গেছে দেখো, 10টা 15। আর রাত্রে আর কিছু রান্না করতে হবে না, ভাত একবারে দুবেলার করেই রেখেছিলাম, তরকারিও আছে সব, বাবাইদের জন্য ডিমের ঝোলও আছে, কিচ্ছু করা লাগবে না। এখন বাবাইকে পড়া ধরবো, খাবো দাবো, ঘুমাবো। তাহলে চলো, কালকে নীলের উপোসের দিন নীল পুজোর ব্লগ দিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।